আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। নরসিংদী বেলাব শাখা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যান রেভলিউশন সালাতু সালাম ও ইফতার মজলিস উপস্থিত আছেন। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যান রেভলিউশনের সম্মানিত প্রধান সমন্বয়ক আল্লামা জাকির হাসান সাহেব উপস্থিত আছেন। রাহবার দ্বীন মিল্লাত মুফতি সিবগতুল্লাহ এরশাদ সাহেব, নরসিংদী জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মিলন মোর্শেদ সাহেব সহ নরসিংদী জেলার সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, প্রিয়নবীর প্রেমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুবই অল্প। যারা উপস্থিত হয়েছেন, একটা জিনিস আপনারা হয়তো এতক্ষণে উপলব্ধি করতে পেরেছেন নেতৃবৃন্দের আলোচনা থেকে, এবং এটাই মৌলিক দিক যা সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা আমাদের মাঝে তুলে ধরেছেন, যে জীবনের সর্বোচ্চ ত্যাগ যে কোনো কিছুর বিনিময়ে কোনো অবস্থায় মিথ্যার সাথে আপোষ করা যায় না, ঠিক কিনা? বাতিলের সাথে আপোষ করা যায় না, ঠিক কিনা? কুফর, জুলুম, খুন, অবিচার, গুম, রক্তপাতের সাথে আপোষ করা যায় না, ঠিক কিনা? বস্তুবাদী মতবাদ, বস্তুবাদী দলমতের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা, তাদের সহযোগী হওয়া, তাদের ভোটার হলে নিজেকে আর ইমানদার দাবি করা যায় না। এটা কি বুঝতে পেরেছেন? আমরা কি এতক্ষণ আলোচনায় এই জিনিসটা বুঝতে পেরেছি কিনা? কারণ আলোচনা অনেক হয়েছে, অনেক হবে, তবে শিক্ষা যদি নিতে না পারি তাহলে আলোচনা করেও লাভ নেই, আলোচনা শুনেও লাভ নাই। একটা জিনিস দেখেন, যারা আমরা এখানে উপস্থিত আছি সবাই আমরা রোজাদার, ঠিক কিনা? আমরা সবাই রোজাদার কিনা? রোজা রেখেছি কিনা? এখন রোজা রাখার শর্তটা কি? শুভে সাদিকের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত কোনো অবস্থায় কোন রকম পানাহার করা যাবে না। যদি কেউ করে সে কি রোজাদার থাকে? এটা হচ্ছে রোজার শর্ত। কোনো প্রকার খাবার দাবার গ্রহণ করা যাবে না। এখন কেউ একজন বলল যে দিনের বেলায় ভাত খাওয়া যাবে না। এখন আমি যদি বলি যে ভাত যেহেতু খাওয়া যাবে না, তাহলে একটু পানি মনে হয় খাওয়া যাবে? জুস খাওয়া যাবে? চা খাওয়া যাবে? কোনো কিছুই খাওয়া যাবে না। খেলে কি হবে? রোজা ভেঙে যাবে। ঠিক একই অবস্থায় জীবনের যে কোনো অবস্থায়, কোনো অবস্থাতেই বাতিলের সাথে আপোষ করা যায় না, ঠিক কিনা? রোজার শর্ত যেমন দিনের বেলা পানাহার থেকে মুক্ত থাকা, ঠিক এক অবস্থায় ইমানেরও শর্ত হলো কোন অবস্থায় মিথ্যার সাথে আপোষ করা যাবে না, বাতিলের সাথে আপোষ করা যাবে না, বস্তুবাদের সাথে আপোষ করা যাবে না, তাদের সাথে তাদের সহযোগী হওয়া যাবে না, তাদের ভোটার হওয়া যাবে না। যদি আমার জীবনও শেষ হয়ে যায় তারপরেও সম্ভব না, ঠিক কিনা? যদি আমরা কেউ করি তাহলে আমরা ইমানদার না। এটা বুঝতে কি কোনো সমস্যা আছে? এটা বোঝার জন্য কি পিএইচডি ডিগ্রি অর্জন করতে হবে? মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে? এই ছোট্ট কথাটাই সুন্নি আন্দোলনের ইমাম হায়াত আলাইহির রাহমা দেখবেন ব্যানারের প্রথম লাইনেই লিখেছেন যে সর্ববাতিল থেকে মুক্ত থাকতে হবে। সর্ববাতিল থেকে মুক্ত থাকতে হবে। এটা কি ইমাম হায়াতের কথা নাকি কোরআনে পাকের কথা? কোরআনে পাকের কথা। এখন রোজাদার অবস্থায় আমি খুনের সমর্থক হতে পারি না, রোজাদার অবস্থায় আমি মিথ্যার সমর্থক হতে পারি না, রোজা রাখা অবস্থায় আমি বাতিলের সমর্থক হতে পারি না, রোজা রাখা অবস্থায় আমি বস্তুবাদী দলমতের সমর্থক হতে পারি না। এখন প্রশ্ন, রোজা না রাখলে কি হওয়া যাবে?
রোজা না রাখলে কি বাতিলের সমর্থক হওয়া যাবে? রোজা চলে গেলে কি খুন জুলুমের সমর্থক হওয়া যাবে? রোজা চলে গেলে কি অন্যায় অবিচারের সমর্থক হওয়া যাবে? হলে কি প্রেরণবীর আপন হওয়া যাবে? যাবে না। এই জন্য আমাদেরকে বোঝার দরকার আছে যে আমি যে কোনো অবস্থায় শুধু রোজাদার নয়, শুধু মুসলিম নয়, যদি মানুষ দাবি করি তারপরেও আমি বস্তুবাদী হতে পারি না। ইমাম হায়াত আলাইহির রহমা সেদিন ঘরোয়া বৈঠকে একটা কথা বলেছেন যে মলমূত্র পান করা হারাম, পায়খানা প্রস্রাব পান করা কি হারাম। তারপরেও যদি কোনো অবস্থা, এমন একটা অবস্থা দেখা গেল, এমন একটা রোগ হলো, অসুখ হলো, আমার এমন একটা অসুখ হয়ে গেল যেখানে একটু পায়খানা খাওয়া জায়েজ আছে, খাওয়ার দরকার আছে আমি রোগ থেকে সেবা পাওয়ার জন্য, এমন অনেক মেডিসিনের ক্ষেত্রে যদি খাওয়া যেতে পারে পায়খানা, কিন্তু এটা সম্ভব হলেও বস্তুবাদী মতবাদকে এবং বস্তুবাদকে সমর্থন করা যাবে না। মলমূত্র খাওয়া যাবে কিন্তু বস্তুবাদকে সমর্থন করা যাবে না। কিন্তু আমরা দেখা যায় যে আমরা এই প্রশ্নে নিজেকে আর ঠিক রাখতে পারে নাই। কারবালার প্রান্তরে ইমামে আকবর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিয়েছেন, আমাদের জন্য দিশা দিয়েছেন কিয়ামত পর্যন্ত সব মুমিনের আত্মাকে বাঁচিয়ে রাখার জন্য। তিনি একটা শিক্ষা দিয়েছেন কারবালার প্রান্তরে যে জীবন চলে যেতে পারে, কোনো অবস্থাতেই নিজের বাতিলকে, বস্তুবাদকে, ভ্রান্ত মতবাদকে, বস্তুবাদী মতবাদ তাদের সহযোগী, তাদের সমর্থক হওয়া যাবে না। কিন্তু আমরা এই শিক্ষায় শিক্ষিত না হয়ে আমরা সুন্নিরা, আমরা মানুষরা নিজেদের পথকে ভুলে গিয়ে বস্তুবাদের পথে, অন্যের পথে, খুন জুলুমের পথে, অবিচারের পথে, জুলুমের পথে নিজেকে সমর্পণ করে দিয়েছি। এই অবস্থায় আমরা ইমানদারও দাবি করতে পারি না, আমরা মানুষও দাবি করতে পারি না, ঠিক কিনা? কারণ আজকে দুনিয়া ব্যাপী যে সংকট, যে সমস্যা চলছে, আলোচনায় উঠে এসেছে গাজার কি অবস্থা, সিরিয়া, ইরাক, লিবিয়ার কি অবস্থা, মুসলিম ভাই বোনদের কি অবস্থা, এবং অন্যান্য ধর্মেরও যদি কোথাও খুন জুলুমের অবতীর্ণ হয়, সেখানকার যে সমস্যার মূল সমস্যা হচ্ছে, মূল প্রবলেম হচ্ছে যে মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব না থাকা। কারণ আজকে এই সমস্যাগুলোর মূলে আছে রাষ্ট্রকে এক গোষ্ঠীর করা, রাষ্ট্রকে এক ধর্মের নামে করে ফেলা, রাষ্ট্রকে এক গোষ্ঠীর, এক গোত্রের নামে করে ফেলা। রাষ্ট্র নয় এক গোষ্ঠীর, রাষ্ট্র হবে সব মানুষের। এই ছোট্ট একটা আহ্বানের মাধ্যমে, একটা স্লোগানের মাধ্যমে ইমাম হায়াত দুনিয়ার সব মানুষকে একটা শিক্ষা, একটা দিশা দিয়েছেন যে রাষ্ট্র যদি এক গোষ্ঠীর না হয়, এক ধর্মের না হয়, রাষ্ট্র যদি শুধু সৌদি গোত্রবাদীদের না হয়, রাষ্ট্র যদি শুধু ইহুদিদের না হয়, রাষ্ট্র যদি রামের নামে না হয়, রাষ্ট্র যদি শুধু ইসলামের নামে না হয়, এক গোত্রের নামে না হয়, তাহলে রাষ্ট্র যদি মানবতার হয়, তাহলে পৃথিবীর খুন জুলুম, অন্যায়, অবিচার, অত্যাচার পৃথিবী থেকে উৎখাত হয়ে যাবে, উঠে যাবে। কারণ আজকের এই সংকটের মূল সমস্যা গাজার এই সমস্যা কেন? কারণ এই খুনি ইহুদি রাষ্ট্র ইসরায়েল, যে তারা বলে যে রাষ্ট্র কেবল ইহুদিদের হবে, ইমাম হায়াত বলছেন যে না, রাষ্ট্র শুধু ইহুদিদের না, রাষ্ট্র শুধু রামের না, রাষ্ট্র শুধু সৌদি গোত্রবাদীর না, রাষ্ট্র শুধু তালেবানের না, রাষ্ট্র শুধু শিয়াদের না, রাষ্ট্র শুধু এক গোষ্ঠীর নয়, রাষ্ট্র হবে সবার, সব মানুষের, সব মানুষের রাষ্ট্রের হওয়ার মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষ তার আকীদা আদর্শ নিয়ে মুক্তভাবে চলবে। প্রত্যেকটা মানুষ সম্পদ ও সত্য ও সম্পদের মুক্ত প্রবাহ জারি থাকার মাধ্যমে তাদের আয়, ইনকাম, রুটি রুজি ঠিক মতো পাবে। রাষ্ট্রের সব মানুষ তাদের স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা এবং সুরক্ষা পাবে। এই যে মানবতার রাষ্ট্রের আহ্বান তিনি করছেন বিশ্বব্যাপী, এর বাইরে মানবতার মুক্তির আর কোনো দিশা কি আছে? আর কোনো আহ্বান কি আছে? আর কি কোনো দাবি আছে পৃথিবীতে? নাই। এজন্যই আমরা বলি যে মানবতার রাষ্ট্র ছাড়া, এবং এই মানবতার রাষ্ট্রের যে দান করেছেন প্রাণদীপ প্রেরণবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়মে আল্লাহ তাআলা এবং প্রাণদীপ প্রেরণবীর দান, মানবতার রাষ্ট্র না থাকার কারণে পৃথিবীর অধিকাংশ মানুষ প্রেরণবীর রহমত থেকে, প্রেরণবীকে চিনা থেকে, প্রেরণবীকে চিনতে পারছে না, আল্লাহ তাআলার দান রহমত থেকে বঞ্চিত। কারণ মানবতার রাষ্ট্র না থাকার কারণে আজকে গাজাবাসীর উপরে যে অবিচার, যে খুন, যে অন্যায়ভাবে আমাদের মা বোন শিশুদের উপর যে নির্বিচার হত্যা, যে রক্তপাত হচ্ছে, আমাদের গাজার যে মুসলিম ভাই বোনরা আজকে ইফতার সেহরি করছে,
গাছের শরবত দিয়ে, লতাপাতার শরবত দিয়ে ইফতার করছে, লতাপাতা খেয়ে বেঁচে আছে, পানি পাচ্ছে না, রুটি পানিতে ভিজিয়ে খাচ্ছে। আমাদের মা বোনদের যে অবস্থা আজকের, তাদের এটার মূল কারণ হলো যে আমরা আমাদের দিশায়, আমাদের পথে খেলাফত ইনসানিয়াত না থাকার কারণে। কারণ এই খেলাফত ইনসানিয়াত শুধু প্রণবীর দান এবং এই খেলাফত ইনসানিয়াত ইমাম হায়াত আলাইহিস সালাম তুলে ধরছেন। এখন আমরা যদি খেলাফত ইনসানিয়াত বুঝার পরেও কাজ না এগিয়ে নিয়ে যাই, আমরা যদি ইনসানিয়াত বিপ্লব গড়ে না তুলি, তাহলে কি এই বিশ্ব থেকে খুন, অবিচার, জুলুম, অন্যায়, অত্যাচার কি দূরীভূত হবে? মানুষ কি প্রণবীকে চিনবে? মানুষ কি আল্লাহ তাআলার কে চিনবে? চিনবে না। তাহলে আমরা যদি প্রণবীকে চিনাতে চাই, আমরা যদি আমাদের আকীদা আদর্শ নিয়ে মুক্তভাবে চলতে চাই, আমরা যদি আমাদের আইন কানুন রুটি রুজি ঠিক মতো পেতে চাই, আমরা যদি প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষ তার আকীদা আদর্শ নিয়ে চলতে চায়, যদি সব মানুষ তার আইন কানুন রুটি রুজি ঠিক মতো পেতে চায়, যদি তাদের প্রত্যেকটা মানুষের স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা এবং সুরক্ষা পেতে হয়, তাহলে খেলাফতে ইনসানিয়াত লাগবে, ঠিক কিনা? তাহলে আমরা খেলাফতে ইনসানিয়াত বিচারকে, বস্তুবাদী দলমতকে সমর্থন করব না এবং তাদের সহযোগী হব না, তাদের ভোটার হব না। আমরা সত্য বিশ্ব সুন্নি আন্দোলন এবং মানবতার বিপ্লব, মানবতার রাষ্ট্র, খেলাফ সব মানুষের অধিকারের রাষ্ট্র, সবার নিরাপত্তার রাষ্ট্র, খেলাফতে ইনসানিয়াত গড়ে তুলব। এই শপথ নিয়ে আমরা আজকের ইফতার করব এবং কোনো অবস্থাতেই বাতিলকে সমর্থন করব না, বস্তুবাদকে সমর্থন করব না। এই উদার্ত আশাবাদ, এসব প্রিয়নবীর প্রেমের পথে, সত্যের বিপ্লবী অভিযাত্রায় ভ্রান্ত দলমত ছেড়ে মুক্তির দিশা, বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মহাকাফেলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।